আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে এই যে হিসাব করি ব্যাখ্যা করি এই সমস্যাটি সমাধান করব। এখানে আমাদের হিসাব করার কথা কি বলা হয়েছে, যেমন এই সংখ্যাটাই হিসাব করছে আর ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 1 7, এই যে 7 3 3 6 6 7 7। তাহলে তারপরে কি বলছে, সমহরে প্রকাশ করি। আমরা সমহরে প্রকাশ করতে গেলে আমাদের নিচেরটা কিন্তু 6 আছে, 6 ঠিকই থাক, 7ও ঠিক থাক। এখন 3কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 3 দুগুণে 6, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 6। তাহলে 7 দুগুণে কত? 2 দিয়ে আমার 3কেও গুণ করতে হবে, 2 দিয়ে আমার 7কেও গুণ করতে হবে। 7 দুগুণে 14, আমার সমহরে হয়ে গেল। এই ভগ্নাংশটিও ঠিক একই রকম, যেমন 12 আছে, পাশেরটা আমি ঠিকই রাখলাম, 12, উপরেরটা ঠিকই রইল আমার। এখন এই সংখ্যাটাকে আমি 3কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3কে নিশ্চয়ই 4 দিয়ে গুণ করলে 12 হয়। 4 দিয়ে গুণ করলাম 12, তাহলে 4 দিয়ে কিন্তু 11 গুণ করতে হবে। 4 11 44। তারপর এটার হিসাব করি, নিচে 6 থাক, তাহলে 14 যোগ 7। এখন যাই হোক, 14 আর 7-এ ফল না মারলে মনে হয় আমাদের সুবিধা হতো আর কি। 14 আর 7 21, তাহলে আমরা এখানে 21 নামাবো। 21, এখানে 44 থেকে 17 বিয়োগ করলে 7 আছে কত হলে? 7 আছে কত হলে 14 মিলবে? 7 হলে হাতে আমার 1, 2 আছে কত হলে 4 মিলবে, 2 হলে। এখন এটাকে কি বলছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এখন লঘিষ্ঠ আকারে যখন প্রকাশ করব, 7-এ আমরা কত দিয়ে গুণ করলে এটার হিসাব হলো 6 3, যেমন কত আছে আমার? 21, নিচে আছে 21, উপরে নিচে আছে 6, উপরে 21। 3 দুগুণে 6, 3 7 21, তাহলে 7-এর কত? 2, 7-এর 2। এখন এটাকে যদি হিসাব করি, 4 7 28, 4 নং 36, 3 নং 27, 3 নং 27, 3 4-এ 12, 3 4-এ 12, 3 4-এ 12, 3 নং 27। ফলাফল কি হইলো আমার? ফলাফল তো আমার এইটাই, যে এই যে 7-এর 2, 9-এর 4।